পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর। দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু আমি নয়, আকাশের সকল ফেরেশতারা চিনে এবং ভালোবাসে। শুধু আকাশের সকল ফেরেশতারা নয় গো নবী, আপনার সাহাবীকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও ভালোবাসে। এবারে ডাক দিয়া বলেন, হে জিব্রাইল, আমার সাহাবী আবু যর কি এমন আমল করে? এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী আবু যর গিফারি দুইটা আমল করে। আল্লাহর পয়গম্বর বলেন, দুইটা আমল আমি শুনতে চাই। এবারে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার আমল হলো আপনার সাহাবী আবু যর গিফারির ভিতরে বিন্দু পরিমাণ কোনো অহংকার নাই। দুই নাম্বার গুণটা হলো আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্ব অবস্থায় তিনি সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জত সম্মান বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ওই দিকে যেতে চায় না। আল্লাহর পয়গম্বর বলতেছেন সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবা। এবার বলতেছেন তোমার প্রতি 3 নাম্বার ওয়াজ, আলী রে তুমি প্রতি রাত্রি বেলা জান্নাতের মূল্য দিয়া ঘুমাইবা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, আমি কেন গো, যদি পুরো পৃথিবীটাকে বিক্রি করে দেওয়া হয়, জান্নাতের একটা ইট কেনার মতো আমরা পারবো না, তাহলে এই জান্নাতের মূল্য কিভাবে দিব? এবারে ডাক দিয়া বলেন, হে আলী, এটাও তেমন কোনো কঠিন কাজ নয়। তুমি যদি প্রতি রাত্রিবেলা 3 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাও, জান্নাতের বদলা দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এবারে ডাক দিয়া বলেন, হে আলী, তোমার প্রতি 4 নাম্বার ওয়াজ, আলী রে তুমি প্রতি রাত্রিবেলা একটা করে জগরা মিঠাইয়া ঘুমাইবা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রতি রাত্রে জগরা কোথায় পাবো? এবার আল্লাহর পয়গম্বর বলেন, হে আলী, তুমি যদি প্রতি রাত্রিবেলা তুমি যদি আস্তাগফিরুল্লাহ তুমি যদি 10 বার বলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জগরা মিঠাইয়া দেওয়ার সওয়াব তোমার আমল নামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। হে আলী, তোমার প্রতি আমার 5 নাম্বার ওয়াজ, আলী রে তুমি প্রতি রাত্রিবেলা একটা করে উমরা হজ করে ঘুমাইবা, একটা করে বড় হজ করে ঘুমাইবা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, আমি কি করে, আমি হলাম মদিনায় যদি হজ করতে হয় মক্কায় যেতে হবে, এত দূরে আমি রাত্রিবেলা কি করে গিয়ে আমি হজ করে আসব? এবারে ডাক দিয়া বলেন, এটাও তেমন কোনো কঠিন কাজ নয়। আলী রে তুমি যদি প্রতি রাত্রিবেলা কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি কালিমায়ে তয়্যিবা 5 বার তেলাওয়াত পাঠ করে ঘুমাও, একটা কবুল হজের সওয়াব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাটা এই জন্য বললাম যে আমাদের আপনার আমলের দরকার, আমাদের ইমানের পাল্লা ভারী হওয়ার দরকার। এই জন্য এই আমলগুলি খুবই সহজ। এই জন্য আমি আপনার এই আমলগুলি শেষের দিকে বলে দিলাম, যাতে আমরা এই আমলগুলি করে আমরা যেন আপনার ওই ইমানের পাল্লাটা, মিজানের পাল্লাটা ভারী করতে পারি। মোট কথা হলো আমরা এই আমলগুলি করব। কিন্তু আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসিরে কুরতুবীতে যেই আলোচনাটা করেছেন সেটাকে আমার কাছে সহজ মনে হয়েছে।
এই জন্য আপনাদের সম্মুখে আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসিরে কুরতুবীর মধ্যে তার শানে নুজুল প্রেক্ষাপট দুইটা এনেছেন। দুইটা কারণে সূরাতুল কাউসারকে নাজিল করা হয়েছে। এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই প্রত্যেকটা প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটা সূরায় আলোচনা করেছেন বিভিন্ন ধরনের আলোচনা, শুধু দুইটা সূরায় আপনার দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। আর সূরাতুল কাউসারের আলোচ্য বিষয়টাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত শান এত মান দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি শান মান মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত শুধু একটি বলে যাব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান কতটুকু। আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা অক্ষরকে যদি টান দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা বেড়ে আসবে। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি বাকে টান দেন আমার নবী হলেন বাশির, আপনি তাকে টান দেন আমার নবী হলেন তাকি, আমার নবী হলেন মুত্তাকি, আপনি সাকে টান দেন আমার নবী হলেন আস-সাকিব ধ্রুব তারা, যার সাথে কাহার কোনো তুলনা হয় না। আপনি জিমকে টান দেন আমার নবী হলেন জামিল, আমার নবী হলেন সবচাইতে বেশি সুন্দর। আমার নবী কেমন সুন্দর আপনারা জানেননি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি সুন্দর দিয়ে সুন্দর করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি জিমকে টান দেন আমার নবী হলেন জামিল, আমার নবী হলেন সবচাইতে বেশি সুন্দর। আপনি হাকে টান দেন আমার নবী হামিদ, আপনি খকে টান দেন আমার নবী খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা ইল্লা বাদা, আমার নবী হলেন সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আপনি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইদনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনি দালকে টান দেন আমার নবী দাকি, আপনি রাকে টান দেন আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী সব কিছুর জন্যই রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আপনি রকে টান দেন আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন, আপনি যাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, আপনি যাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ। আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতকে ঘুরে ঘুরে দেখেছেন। সুবহানাল্লাহ। আপনি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আপনি শিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনবী, আপনি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি দাদকে টান দেন আমার নবী দামিন, আপনি তাকে টান দেন আমার নবী তাহের, আপনি তাকে টান দেন আমার নবী তৈয়ব, আপনি তাকে টান দেন আমার নবী তাহের, আপনি যাকে টান দেন আমার নবী জাহিরুল লাইসাল বাতিন, আপনি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আপনি গনকে টান
টান দেন আমার নবী হলেন গয়ুর, আপনি ফাকে টান দেন আমার নবী ফারিক হাক্কাল বাইনাল বাতিল, আপনি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, আপনি লামকে টান দেন আমার নবী লাইমুশ শাইতান, আমার নবী শয়তানের সবচাইতে বড় নিন্দাকারী, আপনি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আপনি মিমকে টান দেন আমার নবী মুজাম্মিল, আপনি মিমকে টান দেন আমার নবী মুদ্দাসির, আপনি নুনকে টান দেন আমার নবী নাদির, আপনি ওয়াওকে টান দেন আমার নবী হলেন ওয়াকিল। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উম্মতে মুহাম্মদের জন্য ওকালতি করবে সুবহানাল্লাহ। আপনি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলম, আমার নবী পুরো পৃথিবীতে হেদায়াত চরানেওয়ালা, আপনি হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি ইয়াকে টান দেন আমার নবী ইয়াসিন। ঠিক তেমনি ভাবে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি প্রতিটা অক্ষরকে যদি টান দেন, বিস্তারিত আলোচনা করার টাইম নাই, প্রতিটা অক্ষর থেকে আমার নবীর শান মান মর্যাদা বেরিয়ে আসবে সুবহানাল্লাহ। এই জন্য ওই দিকে যেতে চাই না, আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাই। যেই কথাটা বলতেছিলাম যে আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাই তার তাফসিরে কুরতুবীর মধ্যে দুইটা ব্যাখ্যা এনেছেন। একটা হলো যে আপনার এক নাম্বার হলো আল্লাহর নবী যখন 25 বৎসর হলেন, 25 বৎসর হওয়ার পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি যখন বিবাহ করলেন, বিবাহ করার পরে ওই 27 বৎসর বয়সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পুত্র সন্তান দান করলেন। যে সন্তানটার নাম হলো, যে সন্তানটির নাম রাখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে তিনি যখন বিবাহ করলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, বিবাহ করার 2 বছর পরে 27 থেকে 28 বছর এমতো অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পুত্র সন্তান দান করলেন। যেই সন্তানটার নাম রাখলেন কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন ওই সন্তানটা কেউ বলেছেন 16 মাস, কেউ বলেছেন 18 মাস, আবার কেউ বলেছেন 24 মাস পর্যন্ত দুনিয়াতে জীবিত ছিলেন। তারপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানটাকে দুনিয়া থেকে নিয়ে যায়। দুনিয়া থেকে যখন নিয়ে যায় কিছুদিন কয়েক বছর পরে সময়ের ধারাবাহিকতায় কয়েক বছর পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে একটা মেয়ে সন্তান দান করলেন। নবীজি ওই মেয়ে সন্তানটার নাম রাখলেন জৈনব। এই জৈনব নামক মেয়েটা যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, এমতো অবস্থায় কয়েক বছর পরে সময়ের ধারাবাহিকতায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি পুত্র সন্তান দান করলেন। যেই সন্তানটার নবীজি নাম রাখলেন তাহের। সময়ের ধারাবাহিকতায় ওই সন্তানটাও নাবালিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক বছর পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি পুত্র সন্তান দান করে। নবীজি ওই সন্তানটার নাম রাখলেন তাহের। ওই সন্তানটা যখন দুনিয়া থেকে আবার বিদায়, ওই সন্তানটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক বছর পরে দুনিয়া থেকে যখন নাবালেক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সময়ের ধারাবাহিকতায় মহান আল্লাহ চতুর্থ আরেকটি পুত্র সন্তান দান করে। যেই সন্তানটার নাম রাখলেন, যেই
সন্তানটার নাম রাখলেন নবীজি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইব্রাহিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ সন্তানটি যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, কিন্তু নাবালিক থাকা অবস্থায় সাবালক হতে পারে নাই। নাবালক অবস্থায় দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, চারটা পুত্র সন্তান যখন বিদায় হয়ে গেল, মক্কার একজন লিডার ছিলেন, মুশরিকদের লিডার আস ইবনে ওয়াইল। তিনি যখন মক্কার অলিতে গুলিতে হাঁটে আর বলে, হে মক্কার লোকেরা, তোমরা মুহাম্মদকে নিয়ে তোমরা কোনো টেনশন করো না। মুহাম্মদ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এমতো অবস্থায় আস ইবনে ওয়াইলের কয়েকজন বন্ধু ডাক দিয়া বলেন, হে আস ইবনে ওয়াইল, তুমি কিভাবে জানো যে মুহাম্মদের নাম নিশানা মুছে যাবে? এমতো অবস্থায় ডাক দিয়া বলেন, হে মক্কার লোকেরা, তোমরা কি দেখো না? হে মক্কার লোকেরা, তোমরা কি দেখো না? মুহাম্মদের সন্তানগুলি দুনিয়াতে আসে ঠিকই, কিন্তু নাবালিক অবস্থায় যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমরা তো তা দেখতেছো। এই সন্তানগুলি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে পুত্র সন্তান ছাড়া বংশ টিকে না। এই জন্য মুহাম্মদ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মুহাম্মদ হলো আটকুরা, মুহাম্মদ হলো আবতার, মুহাম্মদ হলো আটকুরা, মুহাম্মদ হলো নির্বংশ, মুহাম্মদ হলো লেসকাটা। এই কথাগুলি যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কানের মধ্যে গেলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে বড় কষ্ট নিয়া, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে কষ্ট নিয়া তিনি কাঁদতেছেন আর বলতেছেন, মহান আল্লাহ, তুমি আমাকে সন্তান দিয়েছো, আমার নিয়ে গেছো, এতে আমার কোনো আফসোস নাই। কারণ হলো তোমার মাল তুমি নিয়ে গেছো, এটা আমার কাছে আমানত ছিল, তোমার মাল তুমি নিয়ে গেছো। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার কষ্ট হলো মক্কার লোকেরা আমাকে বলতেছেন আমি নাকি আটকুরা, আমার কোন সন্তান টিকে না, আমি নাকি লেসকাটা, আমি নাকি নির্বংশ, আমি যদি মারা যাই আমার বংশ নাকি টিকে থাকবে না, আমার নাম নেওয়ার মতো কেউ নাকি থাকবে না। এবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার হাবিব, আপনি টেনশন করবেন না, তারা যা বলার বলুক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, আপনাকে যারা লেসকাটা বলে, আপনাকে যারা নির্বংশ বলে, আপনাকে যারা নির্বংশ বলে, আপনাকে যারা লেসকাটা বলে, তারা আপনাকে যারা আটকুরা বলে, তারাই হবে আটকুরা। আমি তাদেরকে নির্বংশ বানায়া দিব, আমি আল্লাহ তাদেরকেই আটকুরা বানায়া দিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই লেসকাটা বানায়া দিব। হে নবী, আপনি টেনশন করবেন না। ওই অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার হাবিব, ইন্না আতাইনাকাল কাউসার, হে আমার হাবিব, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। এই হলো আপনার একটা কারণ। আরেকটা কারণ হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 পরে গেলেন, আল্লাহর নবী নবুয়ত
বয়সপ্রাপ্ত হওয়ার পরে তখন তিনি যখন দিনের দাওয়াত দিতে শুরু করেন, এমত অবস্থায় আল্লাহর নবীজির চেহারা দেখে অনেকেই ঈমান গ্রহণ করে, আল্লাহর নবীজির আচরণ দেখে অনেকে ঈমান গ্রহণ করে, আল্লাহর নবীর আপনার এই সুন্দর চেহারা দেখে কেউ ঈমান গ্রহণ করে, আল্লাহর নবীজির আপনার কোরআন তেলাওয়াত শুনে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে। আমার আপনার নবী কী রকম সুন্দর ছিলেন, এই চেহারা দেখে অনেকেই ঈমান গ্রহণ করে। আমার আপনার নবী কী রকম সুন্দর ছিলেন, শুধু একটা টাচ দিয়ে যায়। আল্লাহর পয়গম্বর যখন দুনিয়ার মধ্যে আগমন করে, আল্লাহর নবীকে দুগ্ধপান করানোর জন্য মা হালিমার কাছে যখন দিয়ে দেয়, 2 থেকে 2.5 বছর দুগ্ধপান করানোর পরে মা আমেনার কাছে যখন দিয়ে যায়, এবার হালিমা ডাক দিয়া বলেন, এ আমেনা, আমি আমার জীবনে বহু সন্তানকে লালন পালন করেছি, কিন্তু তোমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমার জীবনে কোনোদিন দেখি নাই। এবারে ডাক দিয়া বলেন, হে হালিমা, তুমি তো থাকো গ্রামের মধ্যে আর আমি থাকি শহরে। হে হালিমা, গ্রামের চাইতে শহরের মধ্যে মানুষের বসবাস কিন্তু অনেক বেশি। আমি আমার জীবনে মক্কা শহরের ভিতরে এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিব্রাইল, তুমি কি বলো? হালিমা বলতেছেন গ্রামের মধ্যে এত সুন্দর সন্তান দেখে নাই। আবার আমেনা বলতেছে শহরের মধ্যে এত সুন্দর সন্তান দেখে নাই, তুমি কি বলো? এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, হে মহান আল্লাহ, আমি পুরো পৃথিবীতে বহুবার ঘুরেছি, কিন্তু আমি এই পুরো পৃথিবীতে এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে জিব্রাইল, তাহলে শুনো, হালিমা বলতেছেন এত সুন্দর সন্তান কোনোদিন দেখে নাই, আমেনা বলতেছেন এত সুন্দর সন্তান কোনোদিন দেখে নাই, তুমিও বলতেছো এত সুন্দর সন্তান তুমি কোথাও দেখো নাই। হ্যাঁ জিব্রাইল, তাহলে আমার ঘোষণাটা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের মতো এত সুন্দর সন্তান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই নাই। সুবহানাল্লাহ। ওই কথার দিকে আমি যেতে চাই না, যেই কথাটা আমি বলতেছিলাম। আল্লাহর পয়গম্বর যখন 40-এ উপনীত হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত দেয়, দাওয়াত দেওয়া অবস্থায় আল্লাহর পয়গম্বরের অনেকে শত্রু হয়ে গেল। এমত অবস্থা আল্লাহর নবী ছিলেন ইয়েতিম। আল্লাহর নবী কি রকম ইয়েতিম ছিল? আল্লাহর নবী একেবারে ইয়েতিম ছিল। আমার নবীর মতো ইয়েতিম আর কেউ নাই। একটু লক্ষ্য করে শুনো, আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে, আল্লাহর নবী দুনিয়াতে আগমন করার 6 মাস পূর্বে আল্লাহর নবীর বাবা, আল্লাহর নবী দুনিয়াতে আসার 6 মাস পূর্বে পিতা যখন মারা যায়, আবার দুনিয়াতে যখন আগমন করলেন, আগমন করার পরে আল্লাহর পয়গম্বরের যখন 6 বছর হলেন, এমত অবস্থায় যখন তিনি খেলা করতে যায়, খেলা করতে গেলে ওই আল্লাহর পয়গম্বর দেখেন বিকাল বেলা তার সাথীদের বাবা এসে তাদেরকে কুলে নেয়, চুমু খায়। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সন্ধ্যা হয়ে গেলেন, তিনি যখন বাড়িতে যায় না, এমত অবস্থায় আল্লাহর নবীর মা আমেনা পেরেশান হয়ে গেলেন, মুহাম্মদ কোথায় গেল? মুহাম্মদ কোথায় গেল? মুহাম্মদ আসে না কেন? হঠাৎ করে দেখা যায় সন্ধ্যা হয়ে গেছে, একা একা তিনি বাড়ির দিকে আসতেছে। এবারে ডাইকা বলেন, হে মুহাম্মদ
মুহাম্মদ তোমার মনটা খারাপ কেন, কি হয়েছে তোমার? তোমাকে কেউ কি প্রহার করেছে কিনা, কেউ কি তোমাকে গালি দিয়েছে কিনা? যদি কেউ প্রহার করে তাকে গালি দিয়ে তাকে বলো তোমার দাদা আব্দুল মুত্তালিব মক্কার লিডার সর্দার, তোমার দাদা তার উপযুক্ত বিচার করবে। এবারে ডাক দিয়া বলেন মা না, মা গো না না, আমাকে কেউ প্রহার করে নাই, আমাকে কেউ আঘাত করে নাই গো মা, কিন্তু আমার মনের মধ্যে অনেক বড় কষ্ট গো মা। আবার মা ডাক দিয়া বলেন হে মুহাম্মদ কিসের কষ্ট? এবার মুহাম্মদ ডাক দিয়া বলেন মা গো আমি যখন খেলা করতে যাই, সন্ধ্যা যখন নেমে আসে, প্রত্যেকটা বন্ধুর বাবা এসে তাদেরকে কুলে নেই আর চুমু খায়, আমি একা একা দাঁড়ায় থাকি, কেউ আমাকে কুলে নেই না, চুমুও খায় না। এবার ডাক দিয়া বলেন মা আমি আমার বাবাকে দেখতে চাই। এবার মা আমেনা ডাক দিয়া বলতেছেন তুমি যদি তোমার বাবাকে দেখতে চাও তাহলে তুমি তোমার দাদার কাছে যাও। এবার দাদার কাছে নিয়ে গেলেন, ডাক দিয়া বলেন বাবা আপনার নাতি আপনার সন্তানকে দেখতে চায়। এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন হে নাতি তুমি কি আমার সন্তানকে দেখতে চাও, তোমার বাবাকে দেখতে চাও? যাও তুমি গিয়ে তোমার বাবার কবরটা জিয়ারত করে আসো। এবার উম্মে আইমান সহ মা আমেনা সহ কয়েকজনকে নিয়া রুয়ানা দিয়ে দিলেন। যখন হাঁটতে হাঁটতে যখন তার বাবা আব্দুল্লাহর কবরের পাশে গেলেন, এবার মা আমেনা ডাক দিয়া বলেন হে বাবা এটাই তোমার বাবার কবর। এবার কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন বাবা সবার বাবা আছে, আমার বাবা নাই কেন? সবাই বাবা ডাকতে পারে, আমি তো ডাকতে পারি না, আমার মনের মধ্যে বড় কষ্ট বাবা, একটু তুমি সাড়া দাও না। এবার আমেনা ডাক দিয়া বলেন হে মুহাম্মদ তুমি যদি কিয়ামত পর্যন্ত তোমার বাবাকে ডাকো, তোমার বাবা তোমার ডাকে সাড়া দিবে না। তোমার বাবা মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন যখন জিয়ারত শেষ হয়ে গেলেন, জিয়ারত শেষ হয়ে যাওয়ার পরে এবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা যখন আবার রওনা দিয়ে দিলেন মক্কার দিকে, মধ্যস্থলে আসার পরে হঠাৎ করে মা আমেনার বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। এবার যখন তিনি মাটিতে পড়ে গেলেন, উম্মে আইমানকে ডাক দিয়া বলেন হে উম্মে আইমান, হে উম্মে আইমান, হে উম্মে আইমান তোমার কানটা আমার মুখের সাথে লাগাও। এবার ডাক দিয়া বলেন হে উম্মে আইমান, হে উম্মে আইমান আমার ব্যথা প্রচণ্ড বাড়তেছে। হে উম্মে আইমান আমি যদি দুনিয়া থেকে এই মুহূর্তে বিদায় হয়ে যায় তাহলে আমার সন্তান মুহাম্মদকে আমার শ্বশুরের কাছে পৌঁছায়া দিবা। এই কথা বলে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গাম্বর কান্দার কয় মা তুমি কথা বলো না কেন, ও মা তুমি কথা বলো না কেন? এবার ডাক দিয়া বলেন হে উম্মে আইমান ডাক দিয়া বলেন আপনার মা আপনার সাথে কথা আর বলবে না, আপনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমতো অবস্থায় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে আর কয় কে হারাইব, আমি যদি জানতাম তাহলে কোনোদিন আমি আসতাম না। এমতো অবস্থায় তিনি যখন চলে আসলেন, আসার পরে আব্দুল মুত্তালিব তাকে সান্ত্বনা দিলেন নাতি তুমি কান্না করো না, আমি তোমার দাদা তো এখনো দুনিয়াতে আছি। এমতো অবস্থায় 8 বছর যখন হয়ে গেলেন, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর নবী
নবী তখন আবু তালিব চাচা আবু তালিবের কাছে বড় হতে লাগলেন। আল্লাহর পয়গম্বর যেই কথাটা আমি মূল কথাটা বলতে চাইতেছিলাম, কেন এই সূরাটাকে নাজিল করা হলো, আল্লাহর নবী যখন আবু তালিবের কাছে বড় হতে লাগলো, যখন নবীজি যখন কালিমার দাওয়াত দেয়, নবীকে আক্রমণ করার জন্য কেউ আসতে পারে না তার চাচা আবু তালিবের জন্য। এবং দুইজন লোক তার খাস ছিল, একজন ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন ছিলেন আবু তালিব তার চাচা। আবু তালিব যখন 50 বছর নবীজির হয়ে যায়, আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিছুদিন পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমতো অবস্থায় আল্লাহর পয়গম্বর একেবারে অসহায় হয়ে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, মহান আল্লাহ, জন্ম হওয়ার পরে আমি আমার বাবাকে দেখি নাই, 6 বছরের কালে আমি আমার মাকে হারাইছি, আবার 8 বছর বয়সে আমি আমার দাদা আবু তালিবকে হারাইলাম, 50 বছর বয়সে আমি আমার চাচা আবু তালিবকে হারাইলাম, তারপরে আমি আমার বিবিকে হারাইলাম। এমতো অবস্থায় তিনি যখন কান্না করতেছে, আনাস ইবনে মালিক তিনি বর্ণনা করে, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর একটা মুস্কি হাসি দিলেন, হাসি দিয়া ডাক দিয়া বলতেছেন, এমতো অবস্থায় ডাক দিয়া বলেন, হে আনাস ইবনে মালিক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করলেন। আল্লাহর নবী যখন কান্না করতেছে, এমতো অবস্থায় হাউজে কাউসার দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে নবী, আপনি পেরেশান হবেন না, চিন্তা করবেন না, কান্না করবেন না গো নবী, ও নবী আপনি কান্না করবেন না। এমতো অবস্থায় নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার দান করলেন। এই হলো 2টা কারণ। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাউজে কাউসারটা দান করলেন, এই হাউজে কাউসারটা কি? হাউজে কাউসারটা কি? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, এ সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা কি জানো হাউজে কাউসার কি? এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, হাউজে কাউসার হলো এমন একটা নহর যেইটা জান্নাতের ভিতরে অবস্থিত। এই নহরটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার উম্মতের আগে আগে আমি হাউজে কাউসারের কাছে চলে যাব। আমার উম্মত তারপরে যাবে। আমার উম্মতদেরকে আমি নবী তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইব। আমি নবী হাউজে কাউসারের পানি পান করাইব। যারা হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এখন আসেন মূল পয়েন্টে। আল্লাহ যে হাউজে কাউসার দান করছেন, হাউজে কাউসারের পানিটা উপরে বর্ণনায় আসছে। আপনার হাউজে কাউসারের যে মাটি, সেটা মেশক আম্বর দ্বারা তৈরি। তার যে আপনার এই হাউজে কাউসারের পানি আপনার দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এমন পানি যারা পান করবে আর আপনার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কিন্তু এটা কারা পান করতে পারবে? কারা? সময় সংক্ষিপ্ত, এই জন্য সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি। হাউজে কাউসারের পানি কারা পান করবে? আল্লাহর নবী বলেন যে হাউজে কাউসারের পানি তারাই পান করবে যারা আমার তরিকা মোতাবেক, যারা এই দুনিয়া থেকে আপনার তরিকা মোতাবেক চলছে এবং আপনার এই ঈমান নিয়ে মৃত্যুবরণ করছে, তাদেরকে আমি নবী তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাই। কিন্তু দেখা গেল আপনার
অনেক লোক আছে যে বেদাত, আল্লাহর নবী বেদাত কাকে বলে? বেদাত হলো যে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন রেখে গেছেন এই শরীয়তের মধ্যে আপনার ইবাদতের নাম দিয়া নতুন কিছু আবিষ্কার করে, যেটাকে আপনার আমল করা হয়, চালু করার পরে আবিষ্কার করে আমল করে, সেটাকে বলা হয় বেদাত। এর মধ্যে একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, জন্মবার্ষিকী। ভাই, জন্মবার্ষিক সেটা সম্পূর্ণ বেদাত। এখন আপনারা বলতে পারেন, হুজুর তাহলে আমরা তো নবীজির জন্মদিন পালন করতেছি। এখন আমাদেরকে দেখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন কিভাবে পালন করেছেন। আল্লাহর নবী যেইভাবে জন্মদিন পালন করেছেন আমাদেরকে ঠিক তেমনিভাবে জন্মদিন পালন করতে হবে। আসুন হাদিসের আলোতে জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জন্মদিন পালন করেছিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, একদিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমরা নফল রোজা সম্পর্কে জানতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে সাহাবীরা, নফল কি তোমরা করতে পারবা নাকি? আল্লাহর নবী একটু রাগ হয়ে গেলেন। এমত অবস্থা আল্লাহর নবীর রাগটাকে তামানোর জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব হিসাবে পাইয়া আমরা খুশি আলহামদুলিল্লাহ। আমরা দিন ইসলামকে ধর্ম হিসাবে পাইয়া আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আমরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রাসূল হিসাবে পাইয়া আমরা খুশি আলহামদুলিল্লাহ। আমরা নবীর হাতে বাইয়াত হইতে পারে আমরা খুশি আলহামদুলিল্লাহ। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগটা একটু কমে গেলেন। এমত অবস্থায় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের দিকে তাকাইয়া কয়েকটা প্রশ্ন করলেন। এক নাম্বার হলো আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কেউ যদি সারা বছর রোজা রাখে তার সম্পর্কে জানতে চায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, কেউ যদি সারা বছর রোজা রাখে তাহলে সে রাখেও নাই আবার ভাঙ্গেও নাই। অর্থাৎ আল্লাহর নবী সারা বছর রোজা রাখাকে সমর্থন করে নাই, আল্লাহর নবী সারা বছর রোজা রাখাকে উৎসাহ দেয় নাই। অর্থাৎ আল্লাহর নবী না জায়েজ বলে নাই আবার উৎসাহ দেয় নাই। এবার ডাক দিয়া বলেন, হে নবী, আপনার প্রতি আমাদের 2 নাম্বার কথা। নবী গো, কেউ যদি 2 দিন রোজা রাখে একদিন বিরতি দেয় তার সম্পর্কে জানতে চায়। আল্লাহর পয়গম্বর বলতেছেন, কে আছে এমন ব্যক্তি যে 2 দিন রোজা রাখবে একদিন বিরতি দিবে? অর্থাৎ আল্লাহর পয়গম্বর সেটাকে উৎসাহিত করে নাই। অর্থাৎ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর সেটাও কিন্তু না জায়েজ বলে নাই, কিন্তু আবার না জায়েজ বলে নাই, আবার উৎসাহ দেয় নাই। আল্লাহর পয়গম্বরকে বলতেছেন 3 নাম্বার কথা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি একদিন রোজা রাখে 2 দিন বিরতি দেয়, অর্থাৎ একদিন রোজা রাখলো 2 দিন বিরতি দিল, আবার সে আরেকদিন রোজা রাখলো আবার 2 দিন বিরতি দিল। আল্লাহর পয়গম্বর বলতেছেন, এই রকম শক্তি যদি মহান আল্লাহ সবাইকে দিতেন। এই কথা বলার দ্বারা মহান আল্লাহর পয়গম্বর উৎসাহ দিয়েছেন। তারপরে বলতেছেন নবী 4 নাম্বার কথা, কেউ
যদি নবী গো কেউ যদি একদিন রোজা রাখে একদিন বিরতি দেয়, আল্লাহর পয়গম্বর বলতেছেন এটা তো আমার ভাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল। নবীজি এটাকে উৎসাহ দিয়েছেন। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কেউ যদি প্রতি সোমবার রোজা রাখে সেই সম্পর্কে জানতে চায়। আল্লাহর পয়গম্বর বলেন, হে সাহাবীরা, আমি নবী সোমবার জন্ম নিয়েছি। আমি শুধু তাই নয়, এই সোমবারেই আমার উপরে নবুয়ত দান করেছেন। শুধু তাই নয়, এই সোমবারে মহান আল্লাহ আমার উপরে কুরআন নাজিল করেছে। শুধু তাই নয়, এই সোমবারে আমাদের আমল নাম আসমানের মধ্যে উঠানো হয়। মোট কথা হলো এই সোমবারে আমি নবী জন্ম নিয়েছি। এই জন্য আমি নবী প্রতিদিন প্রতি সোমবার শুকরিয়াতান আমি শুকরিয়াতান রোজা রাখি। এই কথা দিয়ে কি বুঝাইতে চায়? আল্লাহর পয়গম্বর বাৎসরিকভাবে তিনি জন্মদিন পালন করে নাই। আল্লাহর পয়গম্বর প্রতি সপ্তাহে সোমবার রোজা রাইখে তিনি জন্মদিন পালন করেছেন। অর্থাৎ আমরা যদি জন্মদিন পালন করতে চাই তাহলে বাৎসরিকভাবে যদি পালন করে সেটা হবে বেদাত। আল্লাহর নবীর সহিহ হাদিস অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহর নবীর সহিহ হাদিস হলো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার তিনি জন্মদিন উপলক্ষে তিনি প্রতি সোমবার তিনি রোজা রাখতেন। এই জন্য আমরাও যদি নবীজির জন্মদিন পালন করতে চাই তাহলে আমাদেরকে বাৎসরিকভাবে পালন করা যাবে না। আমাদেরকে প্রতি সোমবার রোজা রাখার মাধ্যমে পালন করতে হবে। আল্লাহর পয়গম্বরকে তখন 6 নাম্বার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আরাফার রোজা সম্পর্কে বলেন। আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা, যেই ব্যক্তি আরাফার রোজা রাখলেন ওই ব্যক্তি 2 বছরের গুনাহ, অতীতে বিগত 2 বছরের গুনাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাগুলি বলার পরে আল্লাহর পয়গম্বর বলতেছেন, সাহাবীরা, কেউ যদি রমজানের রোজাগুলি রাখে আর যদি প্রতি মাসে আরবি মাসের 13, 14, 15 এই 3টা রোজা রাখে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর রোজা রাখলে যেই সওয়াব হয় সেই সম পরিমাণ সওয়াব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি জন্মদিন আমার জন্ম হয়েছে সোমবার, এই জন্য শুকরিয়াতান আমি প্রতি সোমবার রোজা রাখি। এই জন্য আমাদেরও উচিত আপনার বেদাতে না গিয়া আল্লাহর নবী যেইভাবে সুন্নতের উপরে আমল করেছেন আমাদেরকেও আল্লাহর নবীর জন্মদিন যদি পালন করতে হয় বাৎসরিকভাবে নয়, আমাদেরকে প্রতি সোমবার রোজা রাখার মাধ্যমে পালন করতে হবে। আর যদি বাৎসরিকভাবে করে তাহলে সেটা নিঃসন্দেহে বেদাত হয়ে যাবে। বেদাতের কয়েকটা পরিণতি, এর মধ্যে 1 নাম্বার পরিণতি হলো যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার পরিণতি হলো ওই যে কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি নবী হাউজে কাউসারের পানি পান করাবো। ওই সময় যারা দুনিয়াতে থাকা অবস্থায় বেদাতের মধ্যে লিপ্ত ছিল আর ওই অবস্থায় মারা গিয়েছে, আমি নবী তাদেরকে 1 নাম্বার ক্ষতি হলো, 1 নাম্বার পরিণতি হলো আমি নবী তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো না। তারপরে 2 নাম্বার ক্ষতি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেদাত করে, যারা যতক্ষণ পর্যন্ত বেদাত থেকে তারা বেদাত না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তাদের তওবা আল্লাহর কাছে কবুল হয় না। 3 নাম্বার ক্ষতি হলো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেদাত করে এবং যারা বেদাত করার জন্য উৎসাহিত করে তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত ফেরেশতা
শুধু সমস্ত ফেরেশতা নয়, আপনার সমস্ত মানুষ সহ তাদেরকে অভিশাপ দেয়। এবং 4 নাম্বার সর্বশেষ পরিণতি হলো তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর বলেন, কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেকটা বেদাত হলো গুমরাহি, ও কুল্লু দলালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা গুমরাহি জাহান্নামে যাবে। এই জন্য ভাই শেষ পরিণতি হলো জাহান্নাম। এই জন্য যদি জাহান্নামে যদি যেতে না চায় তাহলে আমাদেরকে বেদাত মুক্ত আমাদেরকে ইবাদত করতে হবে। আমরা যদি হাউজে কাউসারের পানি পান করতে চাই আমাদেরকে বেদাত মুক্ত আমাদেরকে ইবাদত করতে হবে। আমরা যদি আপনার আল্লাহর লানত পেতে না চাই তাহলে আমাদেরকে বেদাত মুক্ত ইবাদত করতে হবে। তাই হোক, যেই কথাটা বলতেছিলাম মূল কথাটা ছিল যে আপনার হাউজে কাউসারের পানি তারাই পান করবে তারা বেদাত মুক্ত ইবাদত করেছে। এই জন্য সর্বশেষ আমি আপনাদেরকে কয়েকটা আমলের কথা বলবো, যেই আমলগুলো আমাদের অত্যন্ত জরুরি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, হে আলী, তোমাকে ওয়াজ করতে চাই, তুমি কি শুনবা? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি ওয়াজ করবেন, আমি শুনবো না, তা কি করে হয় গো নবী? এবার আল্লাহর পয়গম্বর বলতেছেন, হে আলী, তোমাকে আমি কয়েকটা ওয়াজ করব। এর মধ্যে 1 নাম্বার হলো তুমি প্রতি রাত্রে 4000 দিরহাম আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাইবা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, পৃথিবীর কেউ না জানুক, আপনি তো জানেন আমি আদি একবার খাইতে পারলে আরেকবার খাইতে পারি না গো নবী। একদিন খাইলে 3 দিন অনাহারে থাকতে হয়। আমি কিভাবে 4000 দিরহাম প্রতি রাত্রে সদকা করে ঘুমাইব? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হে আলী, এটাও তেমন কোনো কঠিন কাজ নয়। আলী, তুমি যদি প্রতি রাত্রিবেলা সূরাতুল ফাতিহা 4 বার তেলাওয়াত করে ঘুমাও, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 4000 দিরহাম সদকা করার সওয়াব মহান আল্লাহ তোমার আমল নামার মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, হে আলী, তোমার প্রতি আমার 2 নাম্বার ওয়াজ। আলী রে, তুমি প্রতি রাত্রিবেলা 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে ঘুমাইবা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতি রাত্রে 1 খতম কোরআন শরীফ কিভাবে তেলাওয়াত করব? আমি যদি এশার নামাজ পড়ে আমি যদি তেলাওয়াতে দাঁড়াই, হয়তোবা ফজরের আগে শেষ হয়ে যাবে, কিন্তু আমি ঘুমাবো কোন সময়? এবারে ডাক দিয়া বলেন, হে আলী, এটাও তেমন কোনো কঠিন কাজ নয়। আলী রে, তুমি প্রতি রাত্রিবেলা তুমি যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে ঘুমাও, 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই সওয়াব হয় সেই সম পরিমাণ সওয়াব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এবারে ডাক দিয়ে বলেন, হে আলী, তোমার প্রতি হে আলী 3 বার তুমি যদি তিলাওয়াত করো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে খতম কোরআন শরীফ তিলাওয়াত করার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস নিয়ে যদি আলোচনা করতে চাই আরো 1 ঘন্টার প্রয়োজন। শুধু একটা ঘটনা বলবো, সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে কত সম্মান। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। আগমন করে ডাইকা বলতেছেন, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহর পয়গম্বর বলেন হে আলী, আল্লাহর পয়গম্বর বলেন হে জিব্রাইল বলো। এবার জিব্রাইল যখন বলতে গেল হঠাৎ করে তাকায় দেখে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। এবার ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ একটু পরে বলবো, দেখেন না আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে। এবার ডাক দিয়া বলেন এ জিব্রাইল তুমি তো আমার কাছে আসো, তুমি তো আমার সাহাবী আবু যর গিফারির কাছে তুমি আসো না, তাহলে তুমি তো আমাকে চিনার কথা, আমার সাহাবী আবু যর গিফারিকে চিনার কথা নয়। এবার ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু আমি নয় আকাশের সকল ফেরেশতারা চিনে এবং ভালোবাসে। শুধু আকাশের সকল ফেরেশতারা নয় গো নবী, আপনার সাহাবীকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও ভালোবাসে। এবারে ডাক দিয়া বলেন হে জিব্রাইল আমার সাহাবী আবু যর কি এমন আমল করে। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আপনার সাহাবী আবু যর গিফারি দুইটা আমল করে। আল্লাহর পয়গম্বর বলেন দুইটা আমল আমি শুনতে চাই। এবারে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এক নাম্বার আমল হলো আপনার সাহাবী আবু যর গিফারির ভিতরে বিন্দু পরিমাণ কোনো অহংকার নাই। দুই নাম্বার গুণটা হলো আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্ব অবস্থায় তিনি সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জত সম্মান বাড়ায়া দিয়েছে সুবহানাল্লাহ। ওই দিকে যেতে চায় না। আল্লাহর পয়গম্বর বলতেছেন সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবা। এবার বলতেছেন তোমার প্রতি 3 নাম্বার ওয়াজ আলী রে তুমি প্রতি রাত্রি বেলা জান্নাতের মূল্য দিয়া ঘুমাইবা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর নবী আমি কেন গো যদি পুরো পৃথিবীটাকে বিক্রি করে দেওয়া হয় জান্নাতের একটা ইট কেনার মতো আমরা পারবো না, তাহলে এই জান্নাতের মূল্য কিভাবে দিব। এবারে ডাক দিয়া বলেন হে আলী এটাও তেমন কোনো কঠিন কাজ নয়, তুমি যদি প্রতি রাত্রিবেলা 3 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাও জান্নাতের বদলা দিয়ে দেওয়া হলো সুবহানাল্লাহ। এবারে ডাক দিয়া বলেন হে আলী তোমার প্রতি 4 নাম্বার ওয়াজ আলী রে তুমি প্রতি রাত্রিবেলা একটা করে জগরা মিঠাইয়া ঘুমাইবা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি প্রতি রাত্রে জগরা কোথায় পাবো। এবার আল্লাহর পয়গম্বর বলেন হে আলী তুমি যদি প্রতি রাত্রিবেলা তুমি যদি আস্তাগফিরুল্লাহ তুমি যদি 10 বার বলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জগরা মিঠাইয়া দেওয়ার সওয়াব তোমার আমল নামার মধ্যে লিখে দিবেন সুবহানাল্লাহ। হে আলী তোমার প্রতি আমার 5 নাম্বার ওয়াজ আলী রে তুমি প্রতি রাত্রিবেলা একটা করে উমরা হজ করে ঘুমাইবা, একটা করে বড় হজ করে ঘুমাইবা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর নবী আমি কি করে আমি হলাম মদিনায় যদি হজ করতে হয় মক্কায় যেতে হবে।
এত দূরে আমি রাত্রিবেলা কি করে গিয়ে আমি হজ করে আসব। এবারে ডাক দিয়া বলেন এটাও তেমন কোনো কঠিন কাজ নয়। আলী রে, তুমি যদি প্রতি রাত্রিবেলা কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি কালিমায়ে তয়্যিবা 5 বার তেলাওয়াত পাঠ করে ঘুমাও, একটা কবুল হজের সওয়াব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই কথাটা এই জন্য বললাম যে আমাদের আপনার আমলের দরকার, আমাদের ইমানের পাল্লা ভারী হওয়ার দরকার। এই জন্য এই আমলগুলি খুবই সহজ। এই জন্য আমি আপনার এই আমলগুলি শেষের দিকে বলে দিলাম, যাতে আমরা এই আমলগুলি করে আমরা যেন আপনার ওই ইমানের পাল্লাটা, মিজানের পাল্লাটা ভারী করতে পারি। মোট কথা হলো আমরা এই আমলগুলি করব, কিন্তু সব আমলের পিছনে আমাদেরকে বেদাত মুক্ত হতে হবে। আমাদেরকে বেদাত মুক্ত যদি আমরা এই আমল না করি, তাহলে এই বেদাত যুক্ত আপনার আমল দিয়ে আমরা পার হতে পারবো না। আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবো না। আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য আমরা যদি আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমরা যদি আল্লাহ তাআলা লানত থেকে বাঁচতে চাই, আমরা যদি আমাদের তওবা কবুল করাইতে চাই, আমরা যদি আমাদের হাউজে কাউসারের পানি পান করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে বেদাত মুক্ত ইবাদত করতে হবে। বেদাত যুক্ত ইবাদত দ্বারা আমরা কোনোদিন আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবো না। বেদাত যুক্ত ইবাদত দ্বারা আমরা কোনোদিন তওবা কবুল হবে না। বেদাত যুক্ত আপনার এই আমল দ্বারা আমাদের কোনোদিন আপনার পার হতে পারবো না, আমাদের উপরে লানত আসবে। এই জন্য লানত থেকে, অভিশাপ থেকে যদি বাঁচতে চাই, আমাদের তওবা যদি কবুল করাইতে চাই, আমরা যদি হাউজে কাউসারের পানি পান করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে বেদাত মুক্ত ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত মুক্ত ইবাদত করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।